দেখতে দেখতে কোরবানি ঈদও চলে এলো। ঈদের দিন থাকে আমাদের নানা ধরনের আয়োজন। আমাদের বাসায় বিশেষ করে কোরবানি ঈদের দিন সকালবেলা চিকেন আইটেমগুলোই বেশি রান্না করা হয়। যেহেতু পরবর্তীতে আবার বিফ এটা সেটা রান্না করা হবে, তাই সকালে আমরা সবসময় ট্রাই করি যে চিকেনের আইটেমগুলোই থাক। সো এই কথা চিন্তা করে আজকে আমি তোমাদের সাথে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটি তোমরা ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে। বিশেষ করে পোলাওয়ের সাথে এই রেসিপিটি কিন্তু একদম দারুণ যাবে। তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি তোমরা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনে ক্লিক করে দিও। তাহলে নেক্সট আমি যে রেসিপিগুলো শেয়ার করব সব তোমরা পেয়ে যাবে। তো আজকের রেসিপিটির নাম হচ্ছে চিকেন দাওয়াতি কোরমা। এটা দাওয়াতের জন্য সবচাইতে বেশি বেস্ট একটা রেসিপি। এটার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছিলাম মুরগির বুকের মাংস। বুকের মাংসগুলোকে পিস পিস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছিলাম ব্লেন্ডারে। মাংসগুলো ব্লেন্ডারে দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ একটা অথবা দুইটা দিয়ে তারপর মাংসগুলো ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছ মাংস ব্লেন্ড করাটা কতটা মিহি হয়েছে। তারপর আমি আরও কিছু মশলা রেডি করছিলাম, অর্থাৎ এখানে ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম এবং কাঠ বাদাম, সেই সাথে দিয়ে দিয়েছিলাম টমেটো এবং পেঁয়াজ কুচি। এগুলোকেও আমি বেশ ভালো মতো ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম। এগুলো ব্লেন্ড করার একটাই কারণ, এটা হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার দেয়। তারপর ওই যে মাংস যেটা ব্লেন্ড করা ছিল সেখানে দিয়ে দিচ্ছিলাম বেশ কিছু মশলা। প্রথমেই দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়া, তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া এবং সেই সাথে স্বাদ মতো বেশ কিছুটা লবণ আর সরিষার তেল। এগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। এই পর্যায়ে ভালো মতো মিক্স করা হয়ে গেলে এগুলোকে গোল গোল বড়ার মতো আমি করে নিব। তো এই রেসিপিটি এতটাই ইউনিক আর এতটাই মুখরোচক যে আমি আসলে সাথে সাথে ভাত না নিয়ে বসে থাকতে পারি না। তো আমার মনে হয় কি যে এই রেসিপিটা হচ্ছে পোলাওয়ের সাথে সবচাইতে বেশি ভালো যায়, ভাতের সাথেও তো অবশ্যই ভালো যায়। তোমরা যখনই পোলাও রান্না করবে তখনই এই রেসিপিটা রাখার ট্রাই করবে, কারণ হচ্ছে রোস্ট সবসময় আমরা রান্না করি না বা অনেক সময় মাংস খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু এটা একদম পারফেক্ট একটা আইটেম। তো এই তো আমার গোল গোল করা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এগুলোকে ভেজে নিয়েছিলাম চুলাতে। অবশ্যই সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, যেহেতু আমরা সরিষার তেলটা খাই। তোমরা সানফ্লাওয়ার অয়েল অথবা সয়াবিন তেল যে কোনো তেল দিয়ে ভাজতে পারো। যাই হোক, তো এরপর হচ্ছে যখন ভাজা হয়ে গিয়েছিল তখন আমি এটাকে আরও একভাবে রান্না করে নিয়েছিলাম, মানে কোরমা যেভাবে রান্না করে ঠিক সেভাবেই।
এই তো এখন বড়াগুলো যখন হয়ে গিয়েছিল তখন আমি সবগুলোকে এক এক করে উঠিয়ে নিয়েছিলাম। তারপর এই প্যানে আবার দিয়ে দিয়েছিলাম তেল, সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তারপর তেল যখন গরম হয়ে এলো তখন আমি একে একে ছেড়ে দিয়েছিলাম গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে যে যে আইটেম ছিল সেগুলো হচ্ছে এলাচি, দারুচিনি, তারপর হচ্ছে লবঙ্গ, সেই সাথে তেজপাতা এবং গোলমরিচ। তো গরম মশলা দেওয়ার পরে আরও দিয়ে দিয়েছিলাম ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম যে বাদাম, পেঁয়াজ, ওগুলো। তো এগুলো দিয়ে একসাথে হচ্ছে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর আমি আরও কিছু মশলা দিয়ে দিয়েছিলাম, যেমন গুঁড়া মশলা, সেই সাথে দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। গুঁড়ো মশলাগুলোর মধ্যে এখানে প্রথমেই দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ো, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়েও আরও বেশ কিছুক্ষণ আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছিলাম এবং রসুন বাটা। বাটা মশলা দেওয়ার পরে একদম ভালো মতো কষিয়ে নিতে হবে, কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। মশলাগুলো যেন লেগে না যায় এজন্য দিয়ে দিয়েছিলাম পানি। স্বাদের ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছিলাম লবণও। তারপর ভালো মতো একদম কষিয়ে নিচ্ছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছ মশলাগুলো একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে দিয়ে দিব ওই যে ভেজে রেখেছিলাম যে মুরগির বড়াগুলো আর কি, এগুলো সব দিয়ে লাস্টে কাঁচামরিচ দিয়ে ভালো মতো আমি রান্না করে নিচ্ছিলাম। এবং যখন পুরোপুরি হয়ে গিয়েছিল তখন আমি এটাকে পরিবেশন করে নিয়েছিলাম। তোমরা কিন্তু অবশ্যই এই কোরবানি ঈদের সকালবেলা তোমাদের ডাইনিং টেবিলে এই আইটেমটি রাখবে, তাহলে কিন্তু বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। সেই সাথে তোমাদের বাসায় যারা দাওয়াত খেতে আসবে তারা কিন্তু অবশ্যই পছন্দ করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।